ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা থাকলেও কমেনি ফুটপাতের হকারদের বেচাকেনা। আলহামদুলিল্লাহ বেচাকেনা ভালো আছে। এই ছুটিতে অনেকে বাড়িতে আসতেছে, বাড়ি থেকে ঢাকা আসতেছে, বেচাকেনা করে আমরা আনন্দ পেতেছি। ফুটপাতের বিক্রেতারা বলছেন ফুচকা থেকে ঝালমুড়ি সব ধরনের খাবারই এখন বিক্রি হচ্ছে ভালো। ঢাকায় মানুষ কম, হকার কম, এই ফাঁকে চলছে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। যখন মানুষ এই জায়গায় ভরপুর থাকেন তখন কিন্তু খাওয়া খাদ্যটা থেকে কম থাকে, মানুষ দৌড়াদৌড়ির উপরে থাকে। এখন মানুষ ঘুরতে আসে বিদায় তার বেচা কিনে ভালো। ঈদের পঞ্চম দিন ঘুরে দেখা গেছে রাজধানীর পল্টন থেকে গুলিস্তান নিম্ন আয়ের মানুষের ক্ষুদ্র ব্যবসাগুলো চলছে পুরোদমে। মানুষ ছিল, পরিপূর্ণ ছিল, তখন বেচাকেনা একটু কম ছিল, আর এখন মানুষ বাড়ি যাওয়ার পরে থেকে বেচাকেনা ভালো হইতেছে। ফুচকা বিক্রেতা স্বপন মিয়াজি জানালেন এখন হকার কম, তাই বিক্রিও ভালো হচ্ছে। ঈদের ছুটিতে মানুষ যেমন গেছে হকারেরাও গেছে, এতে ফায়দা নিচ্ছি আমরা। ভালো, এখন লোকজন বাড়িতে আছে তো হালকা পাতলার মধ্যে বেচাকিনি করতেছে ভালো। এর আগে হকার বেশি আছিল, বেচাকিনি কিছু কম আছিল। দিনমজুর আলামিন বললেন মানুষ কম, ভাড়া কম, কিন্তু তুলনামূলকভাবে আয় ভালো, কারণ চালকরাও তো কম। বাইরে 10টা বাজে টাকা মারছে কি বলে 170 টাকা, বেলা বাজে 12টা, কি করবো কোন। তবে সবটা এতটা সহজ নয়। শাহজাহান নামে এক হকার বললেন পুরো 1 মাস দোকান বন্ধ ছিল, এখন নতুন করে শুরু করেছি, কিন্তু প্রশাসনের বাধা এখনো কমেনি। তার কণ্ঠে ক্ষোভ, সরকার যদি ব্যবসা না করতে দেয় তবে বিকল্প কাজ দেখ। দীর্ঘ 1 মাস বেকার ছিলাম, বেকার থেকে ফুটপাতে দোকানদারি করতে আছি। প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফক্টর টিম দোকানদারি করতাম সারা উদ্যানের ভিতরে হাইটা বাল বাচ্চা বাঁচাতে গেলে তো অবশ্যই আমার একটা কর্মস্থল বাঁচিয়ে নিতে হবে। ফুটপাতে দিয়ে দাঁড়িয়ে কোনো রকম ডাইল ভাতের পয়সা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন ফয়সালা করে দেয়। পান সিগারেট বিক্রেতা রাহান মিয়া বললেন সবকিছুর দাম বেড়েছে, কিন্তু হকার কম থাকায় বিক্রি ভালো, সংসার চলছে। আছে মোটামুটি, আল্লাহ রাখছে ভালোই। এদিকে রিকশা চালক সাইফুল জানালেন ব্যাটারি চালিত রিকশার ভিড়ে তাদের কেউ চায় না। 10টা আছে মোটর, 3-4টা আছে পায়ের, তা আমাকে কোনো চাহিদা নাই।